আসবে তারা খেলে বলবো না, সেটা কি বলবো আমরা? রিপোর্টিং ভার্ব। হি উইল মেক এ কেক। বাহ, খুব সুন্দর হয়েছে না? ঠিক আছে, আমার যদি উঠতে হয় সৈকত, তাই তো? সৈকত শেষ। সৈকত কি বলে? সৈকত সৈকত কি বলে? আই স্টাডি হার্ড, তাই তো? মনে হয় মন দিয়ে পড়াশোনা করে, কঠোর পড়াশোনা করে মনে হয়। সৈকত শেষ আই স্টাডি হার্ড। তাহলে এই কথাটা কি ডাইরেক্টলি বলে দিচ্ছি না আমরা? এটা কি বলবো আমরা? ডিরেক্ট স্পিচ বলবো। কি বলবো আমরা এটাকে? ডিরেক্ট স্পিচ বলবো। এটাকে কি বলবো আমরা? ডিরেক্ট স্পিচ। ওকে, তাহলে যে স্পিচের মাধ্যমে, ন্যারেশনের যে স্পিচের মাধ্যমে কোনো একটা সেন্টেন্স, যে বক্তা, আমি বললাম না ন্যারেশন মানে কি? কোনো বক্তব্যকে তুলে ধরা কি বলে? ন্যারেশন বলে। তাহলে এই বক্তব্যের মাধ্যমে কি, এই সেন্টেন্সের মাধ্যমে কি বোঝাচ্ছে বলো দেখি? কোনো একটা বক্তব্য আমরা সরাসরি তুলে ধরছি, সেই জন্য কি বলবো? ডিরেক্ট স্পিচ বলবো। আচ্ছা, সরাসরি তুলে দেওয়ার সময় আমার বক্তব্যটা কিসের মধ্যে রাখবো বলো দেখি? ডবল কোটেশনের মধ্যে রাখবো, নাকি না? আচ্ছা, আর এই যে ভার্বটা, এই ভার্বটা কি বলবো? যার মাধ্যমে বক্তা, যে ভার্বের মাধ্যমে বক্তা তার ভাব প্রকাশ করছে, সেটাকে কি বলবো বলো দেখি আমরা? রিপোর্টিং ভার্ব। বাহ, সেটাকে কি বলবো আমরা? রিপোর্টিং ভার্ব। এটুকু লিখে নাও। আচ্ছা, কার কি প্রশ্ন আছে বলো? কার কি প্রশ্ন আছে? তানিশা কি বলছে? কোটেশন মানে কি বলে দেখি? তুলে ধরছি কথা না? তাহলে কোটেশনের মাধ্যমে কি বলছি বলতে কি? ধরো আমরা যখন আমরা ইতিহাস করি, ধরো কোনো ঐতিহাসিক, কোনো একটা তোমার বিখ্যাত কোনো ঐতিহাসিক বা বিখ্যাত কোনো ব্যক্তি, ঠিক না, যখন কোনো কথা তুলে ধরে, তাহলে আমরা কি কোটেশনের মধ্যে রাখি না? তুলে ধরি না কথাটা? যখন তুলে ধরা মানে কি? তুলে ধরা তো বোঝাতে হবে না, বক্তব্যটা আমার না, বক্তব্যটা সেই ব্যক্তি, সেটা বোঝানোর জন্য কি দেবো আমরা? কোটেশন দেবো। বোঝা গেলো কি? যার বক্তব্য সেটা বোঝানোর জন্য আমরা কিছু রাখবো? কোটেশনে রাখবো। বোঝা গেল? তাহলে এটা কি বলবো আমরা? ডিরেক্ট স্পিচ, তাই তো? এটা বুঝলে জোরে বলতে হবে। না জোরে বললে বুঝবো কি করে আমি? আচ্ছা, আরেকটা কি বলেছি আমরা বলো দেখি? ইনডাইরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ। তো ইনডিরেক্ট কথা শুনে কি মনে হচ্ছে বলো দেখি? সরাসরি সরাসরি মনে হচ্ছে কথাটা শুনে? তাহলে আমরা আবার লিখি যেটা সৈকত বলেছে। সৈকত শেষ। সৈকত কি বলে? কি লিখেছিলাম? আই স্টাডি হার্ড। আই স্টাডি হার্ড, ঠিক আছে? এবার এই বক্তব্যটাই যদি আমি তুলে ধরি বা অন্য কোনো ব্যক্তি তুলে ধরে, তাহলে কি বলবে? সৈকত বলে আমি স্টাডি হার্ড বলবে? তুমি কি বলবে বাংলায়? সৈকত বলে যে সে স্টাডি হার্ড, হি স্টাডিজ হার্ড বলবে, তাই না? সে বলবে, আমি তো বলবো না কথাটা, বলবো কি? তাহলে কি বলবে? সৈকত যেহেতু ছেলে, সেখানে কি আজ কি উঠে যাবে? আমরা হি হয়ে যাবে, নাকি না? তা আমরা কি লিখবো এখানে বলো? জোরে বলতে হবে। সৈকত শেষ। টেলস কেন হবে এখানে? শেষ টু থাকলে হতো না? আচ্ছা, এখানে এস কেন হলো? এখানে এস কেন হলো? হ্যাঁ, সৈকত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি বসেছে আমাকে? এস বসেছে। আচ্ছা দেখো, আমার সেন্টেন্সের এই একটা পার্ট, এই একটা পার্ট, দুটো পার্ট তো, দুটো পার্ট কিছুতে জুড়তে হবে, কিছুতে লিঙ্ক করতে হবে, সেটা কি বলবো? লিঙ্কিং ওয়ার্ড বলবো, ঠিক আছে? তাহলে লিঙ্কিং ওয়ার্ড আমরা কি ব্যবহার করবো বলো? দ্যাট ব্যবহার করবো। আচ্ছা, কোন ক্ষেত্রে দ্যাট ব্যবহার করবো বলো দেখি? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অ্যাসার্টিভ মানে কি বলো তোকে? বক্তব্য বোঝাবো, স্টেটমেন্ট। যেমন সৌরভ মন দিয়ে পড়াশোনা করে, ঠিক না? তারপরে এদের বলি তানিশা পড়াশোনা করে, তানিশা পড়াশোনা করে। আমাদের গোলকিপার সারাদিন খেলে বেড়ায়, তাই না? সঞ্জিতের মাথা কাজ করে না। এগুলো একটা স্টেটমেন্ট বলা হচ্ছে, তাই তো? যখনই আমরা কোনো একটা আমরা ন্যারেশন করার সময় যখন স্টেটমেন্ট দেবো কোটেশনের ভিতরে, তখন এই দুটো পার্ট যুক্ত করার সময় কি যুক্ত করবো আমরা? দ্যাট দিয়ে। এটাকে কি বলবো আমরা? লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে? লিখে রাখবো, লিঙ্কিং ওয়ার্ড। LINKI, লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড লিখে দেবো। হ্যাঁ, কি বলছো?
দ্যাটের পরে বলবো তো লিঙ্গ লেখা হয়েছে। আচ্ছা তাহলে সৈকত বলে যে কি বলে আমি পড়াশোনা করি, কথা যদি আমি বলতাম তাহলে কি বলতাম সে পড়াশোনা করে, তাহলে আগে কি বসাবো বলো দেখি, কি বসাবো, তারপরে কি লিখবো, স্টাডিজ লিখবো, স্টাডিজ। কেন স্টাডিজ লিখবো বলো দেখি, আইটা কি ছিল ফার্স্ট পার্সন ছিল সেজন্য এস বাই এস হয়নি, কিন্তু হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য কি যোগ করবো বলো দেখি, এস অথবা এস যোগ করবো, আর শেষে ওয়াই আছে বলে ওয়াই এর পরে কি আছে কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই তুলে কি হবে আই হয়ে যাবে, বোঝা গেছে কি। আচ্ছা তারপর কি যোগ করবো আমি, স্টাডিড আর, বোঝা গেছে কি। তাহলে আমি একটা জিনিস কি বুঝলাম, এটা আমি কি বলেছিলাম, এবারটা কি বলেছিলাম আমি, এটা বলেছিলাম আমি রিপোর্টিং ভার্ব, তাই না। তাহলে আমি একটা কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোটেশনের ভেতরে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন কোটেশনের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে হবে না, বোঝা কি গেছে কি যায়নি। আচ্ছা তাহলে আমি একটা করতে দিলে পারবে, ওটা কি আসবে করতে, আমি আসবো না, দেব আসবে, চেষ্টা করতে হবে না। আচ্ছা কি লিখবো বলো, একটা সেন্টেন্স বলো কি লিখবো, না না সুদীপ দেব না, হ্যাঁ কি লিখবো বলো, সুদীপ দেব না, ক্যামেরা আছে বলবো বলা, সুদীপ শুধু না তুমি কোথায় শিখেছো, কি বলবো, সুদীপ দেব না, আচ্ছা আমি তাহলে কিছু কারণ আমি দিচ্ছি না, বললাম ধরো দা বয়েজ, কি লিখলাম আমরা, দা বয়েজ। আচ্ছা যে দা বয়েজ লিখেছি এটা এক বচন না বহু বচন, সিঙ্গুলার নাম না প্লুরাল নাম্বার, জোরে বলতে হবে, এসই কথা ঈশা সন্তান হয়ে গেছে, তাহলে হলে আমাকে দিতে হবে, অন্য তবে এটা রেখে দাও, অন্য পড়া দাও, আর কিছু পড়া নেই তোমার, কিছু পড়া নেই, হ্যাঁ সেটা দিতে হবে, হ্যাঁ সেটা তো বলছি। আচ্ছা বয়েজ সে, সে হবে না সেই যাবে, এখানে বলো দেখি সে হবে, বয়েজ সে কোটেশন লিখলাম, উই প্লে ইন দ্য ফিল্ড, উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলি, তাহলে রিপোর্টিং ভাবটা কোন টেন্সে আছে বলো, কে করতে আসবে, এটা দেব করতে আসবে, দেব আসো, ঠান্ডা মাথা করতে হবে, হ্যাঁ ভুল করলে চলবে না, এবারে চলে আসবে। লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, লিঙ্কিং ওয়ার্ড দাও, লিঙ্কিং ওয়ার্ড কি হবে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট হবে, এ হাতে জল দিয়ে আসো, উই কি, উই তো বহু বচন, তাহলে উই জায়গায় কি বসবে, তারা খেলে বলবো না, দা বয়েজ সে, ভালো কি হলে আমরা খেলি, তাহলে কি বলবো, তারা খেলে বলবো না, তাহলে তারা ইংরেজি কি, লুকছিল নিচ্ছিল, এ জল দিয়ে আসো, হাত দিয়েছে, লুক ফর, মেক আউট, মেক আপ, ঠিক আছে, ঠিক হয়ে গেছে, হাত দাও না, মানে বহুত খুশি করবে, একদম জয় দেখ ভিডিও করছে, উল্টা উল্টা উল্টা, এ ঠিক করেছে, দা বয় সে দ্যাট দে প্লে, প্লেট কেন হবে, প্লেট কেন হবে, আমি কি বললাম, হ্যাঁ রিপোর্টিং ভার্ব কিসে আছে বলো দেখি, প্রেজেন্টে আছে না, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট টেন্সের পরিবর্তন হবে হবে না, তাহলে প্লে লিখবো, আর মাঝে কি সেন্টেন্সের মাঝে ছোট হাতের দেবো না বড় হাতের দেবো, ছোট হাতের দেবো, তাই না, দা বয় সে দ্যাট দে প্লে ইন দা ফিল্ড, না দেব সুন্দর চেষ্টা করেছে, চেষ্টা তো করেছে দেব করা, তাই না, দে প্লে ইন দ্য ফিল্ড। আচ্ছা কারো বুঝতে সমস্যা আছে নাকি বলো,
আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম কি রিপোর্টিং ভার্ব ধরো এখানে কি প্রেজেন্ট আছে। আচ্ছা আচ্ছা এই কোটেশনের পার্টটা কিসে আছে বলতে? প্রেজেন্টের পাস্টে আছে, এটা প্রেজেন্টে আছে তাই না? এবার ধরো আমি আরেকটা সেন্টেন্স দিই, ধরো এটা কে করতে আসবে? সৈকত সরব করতে আসবে? বাচ্চা মেলে চলবে? আচ্ছা সে এই 7 থেকে যাবে, 7 থেকে কে আসবে? অর্পিতা আসবে, হ্যাঁ তানিশা আসবে। দাঁড়া আমি লিখি আগে, কি লিখবো বলো? The students say, তাই তো? The students say, আমরা দেখলাম we came to school, আমরা স্কুলে এসেছিলাম, তাই না? তাহলে we came to school এর কোন টেন্সে আছে? came প্রেজেন্ট টেন্স। কি অবস্থা, হ্যাঁ? কে বলছে প্রেজেন্ট টেন্স? হ্যাঁ, কিন্তু সেটা কোন টেন্স আছে? রিপোর্টিং ভার্ব কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে ভিতরের টেন্সের কোনো পরিবর্তন হবে? হবে না, শুধু উইটা কি হয়ে যাবে? আচ্ছা তানিশা আসবে, তানিশা করে দেবে। অর্পিতা কনফিডেন্স বাড়াতে হবে তো। দেখো কত সুন্দর করে দিচ্ছে, যেমন নিয়ে যাও, পরিষ্কারভাবে লিখবে, হ্যাঁ বড় বড় করে। দেখা যাচ্ছে না লেখো লেখো, তুমি লেখো, কিচ্ছু হবে না, সোজাভাবে লেখো। নিচে লেখো, নিচে লেখো, ওখান থেকে না, এখান থেকে লেখো, হ্যাঁ এখান থেকে লেখো, এখান থেকে লেখো। উইটা কাদের বোঝাচ্ছে এখানে? হ্যাঁ স্টুডেন্টদের বোঝাচ্ছে না। উই মানে আমরা, টিটা ছোটাতে হবে। নিচে লেখো। আচ্ছা তানিশা কি ঠিক করেছে? কোথায় ভুল করেছে? সেইট, কেন সেইট হবে? যেরকম যেটা বলছি, কেন সেইট হবে এখানে? রিপোর্টিং ভার্ব কি প্রেজেন্টে আছে তো, তাহলে পাস্টে নেবো কেন আমি এটা? সে লেখো, বড় বড় লেখো, সে। বুঝতে পারছো? এসটা ঠিক করে লেখো, বোঝা যাচ্ছে না? বোঝা গেছে কি? আমার রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, বোঝা গেল কি? প্রেজেন্ট টেন্সে আমার যদি সেট থাকে তাহলে সেট লিখতাম, বুঝতে পেরেছো? আচ্ছা যাক, আমরা প্রথম ক্লাস আমরা শিখছি, শিখতে গেলে তো ভুল হবেই। ভুল থেকে যদি শিক্ষা না নিই তাহলে কেমন হবে? সৈকত ভালো হবে? তাই তো করছে সৈকত। আচ্ছা ঠিক করে দেখি। স্টুডেন্ট সে উই কেম টু স্কুল, স্টুডেন্ট সে দ্যাট দে কেম টু স্কুল। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম বলো দেখি? এখান থেকে বুঝতে পারলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কোটেশনের ভেতরে যা টেন্স থাকবে তাই বলবে। কোটেশনের ভেতরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি বলবে? প্রেজেন্ট টেন্স বলবে। আর পাস্ট টেন্স থাকলে পাস্ট বলবে, ফিউচার থাকলে ফিউচার বলবে, তাই না? বোঝা গেছে কি? আচ্ছা ফিউচার দিয়ে একটা উদাহরণ দিই, ফিউচার দিয়ে একটা উদাহরণ দিই। আচ্ছা কে বলে? আর কে যাবে? সৌরভ যাবে। কেন আসবে না? আরেকটা এক্সাম্পল বলো, আরেকটা এক্সাম্পল বলো। প্রীতম রে দিদি নাকি? প্রীতম says I shall. প্রীতম says I shall. কি দেবো? ভার্ব দেবো বলো। I shall make a cake. আচ্ছা তোমরা যা বলেছো তাই। তাহলে প্রীতম says I shall make a cake, তাই না? তাহলে শেষটা কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, কিন্তু ভিতরের পার্টটা কিসে আছে? ফিউচারে আছে। তাহলে আমার টেন্সের কোনো পরিবর্তন হবে? হবে না। কে করবে এটা? তানিশা করলো। তাই অর্পিতা আসো, অর্পিতা করে দাও। পারবে না কোনো, সবাই পারবে। ইউটিউবের ভিডিওতে সৌরভের নামে কমেন্ট আসছে, সৌরভ বলে খুব পড়াশোনায় ভালো। আমি বললাম সৌরভের মধ্যে কমেন্ট করছে, ঠিক আছে? এখন দেখি সৌরভ না অন্য কেউ। ও ওপাশে দাঁড়িয়ে লাগো, ওপাশে দাঁড়িয়ে লাগো। বড় করে লেখো।
আচ্ছা পরে জুম করে দেখিয়ে দেবো। আইটাকে এখানে, হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। হিয়ার দাগটা বড় দাও, হিয়ার দাগটা বড় দাও। হ্যাঁ বাহ, দেখেছো শ্যাল হয়নি। কেন শ্যাল হয়নি বলো দেখি? কেন আয়ের পরে শ্যাল বসে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার পড়েছে, থার্ড, কিন্তু এখানে হিটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে এখানে? উইল বসবে, তাই না? হি উইল মেক এ কেক। বাহ, খুব সুন্দর হয়েছে। কি ভুল হয়েছে? না না ঠিক আছে দা ওদের পুরো সই করে দেবে দা না ফাইনাল যা বোঝা গেছে কি? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? আমার রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমার কোটেশনের ভেতরের পার্টটা প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, যাই থাকুক না কেন আমরা ইনডাইরেক্ট স্পিচে তাই বসবো। শুধু মাঝখানে কি যোগ করে দেবো? আমরা লিঙ্কিং ওয়ার্ডটা যোগ করে দেবো। বোঝা গেছে কি? পিয়ালি বুঝতে পারছো? এবার পিয়ালি আসবে, এবার দিশাকে উঠলো। হ্যাঁ এবার দিশা আসে বলবে। আচ্ছা এতক্ষণ আমরা ভিডিও করলাম কিসে বলো দেখি, সরি এতক্ষণ আমরা শিখলাম কি বলো দেখি? আমরা রিপোর্টিং ভার্ব কিসে থাকবে? প্রেজেন্টে থাকবে। এবার রিপোর্টিং ভার্ব যদি ফিউচারে থাকে, আচ্ছা প্রথম সেন্টেন্সটা কি লিখেছিলাম বলো, ওটা দিয়ে রিপিট করি আমরা। কোনটা সৈকত কি লিখেছিলাম বলো? ওটা সৈকত সে সৈকত শেষ লিখেছিলাম, তাই না? তাহলে ফিউচারে কি লিখবো বলো? সৈকত উইল সে। তারপর কোটেশনে কি লিখেছিলাম? আই স্টাডি হার্ড আই স্টাডি হার্ড। সৈকত উইল সে আই স্টাডি হার্ড, নাকি না? তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বটা কিসে হলো? ফিউচারে হলো। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব ফিউচারে হলো আমার এখানে কোনো পরিবর্তন হবে না, ঠিক না? তাহলে আমরা কি আছে? সৈকত উইল সে, তাহলে কি লিখবো? সৈকত উইল সে লিঙ্কিং ওয়ার্ড দিয়ে দেবো, তারপর বাকিটা জোর করে দেবো। কে লিখতে আসবে এটা? পিয়ালি আসবে? পিয়ালি আসবে না, মুভি আছে আজকে চোখে দেখতে পাচ্ছে না। ওদা আবার হ্যাঁ প্রীতম আসো, প্রীতম আসো, আসো প্রীতম আসো এখানে আসো। যাবি তো বলি যা তুমি কি বুঝতে পেরেছো নিয়মটা? হ্যাঁ তাহলে এটা তোমার লজ্জা কিসের আছে? আমি করে দিই চলে আসবি ক্যামেরার দিকে তাকাতে আমরা লাইভে যেতাম। বেসিক্যালি কি হচ্ছে বলো দেখি, আমাদের আগে লাইভ করেছিলাম না, আমাদের কি হচ্ছে, আমাদের এখানে নেটওয়ার্ক খারাপ, তাই আমাদের কি হচ্ছে, ছবি ভালো আসছে না। এটা ধীরে সুস্থে লাগো, টেনশন নেওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি সবাই কি নতুন ভিডিও নতুন লিখছে বোর্ডে, তাই না? আগে কোনোদিন লেখেনি, লিখেছে কোনোদিন আগে? লিঙ্কিং ওয়ার্ড কোথায়? লিঙ্কিং ওয়ার্ড দ্যাট বসাতে হবে তো। স্টাডি কেন হবে? হিয়ের পরে কি বসবে? স্টাডি হবে না কি হবে? স্টাডিজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? হি স্টাডিজ হার্ড। হ্যাঁ সৈকত উইল সে দ্যাট হি স্টাডিজ হার্ড। তাহলে এখান থেকে কী শিখলাম আমরা? রিপোর্টিং। চলে আসো, মারলাম হাতে, তোমার পা খুললে কি করে? তাহলে এখান থেকে কী শিখলাম আমরা? যদি রিপোর্টিং ভার্ব যদি ফিউচারে থাকে অথবা প্রেজেন্টে থাকে তাহলে কোটেশনের ভিতরে যা টেন্স থাকবে তাই হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা নিয়ে ভালো করে শিখিনি তাহলে যাই দেখুন করে পারবে, তাহলে উদাহরণ দেওয়ার দরকার নেই আর, তাই না? আচ্ছা এরপরে আমরা শিখবো, এতক্ষণ কি শিখলাম বলো দেখি? রিপোর্টিং ভার্ব কিসে আছে বলো দেখি? ফিউচারে আছে, প্রেজেন্টে আছে। আচ্ছা এটাকে বুঝতে পেরেছো? আইটা কি প্রোনাউন, এটা বুঝতে পেরেছো? যে আই লিখলাম, হি লিখলাম, দে লিখলাম, ওইগুলো কি প্রোনাউন? তাহলে পরিবর্তন কার হচ্ছে বলো দেখি? শুধু প্রোনাউনের পরিবর্তন হচ্ছে। কি করে হচ্ছে বুঝতে পেরেছো? এটা নিয়ম আছে, মুখস্থ করার নিয়ম আছে, ঠিক আছে? কিন্তু আমরা মুখস্থ করবো না, আমরা বুঝে করবো। মুখস্থ করলে কঠিন বিষয় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এবার কি শিখবো বলো আমরা? রিপোর্টিং ভার্ব কিসে থাকবে বলো দেখি? এবার পাঁচটে